রয়েছে, এটা হচ্ছে আমাদের ডেল প্লাস, এটা হচ্ছে ডেল মাইনাস। এটা আংশিক ধনাত্মক চার্জ এবং এটা আংশিক ঋণাত্মক চার্জ। এইটা আমাদের কি হবে, এইটা ধীর গতি, অর্থাৎ এটা হবে ধীর গতির, ধীরে ধীরে এটা বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে কি হবে, CH3 বন্ড C, এইটা আমাদের ধনাত্মক চার্জ হবে। হ্যাঁ, কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং এই পাশে আমাদের এই যে ক্লোরিন বা হ্যালোজেন, এটা হ্যালাইড ক্লোরাইড আয়নে পরিণত হবে। ওকে, এটা ক্লোরাইড আয়নে পরিণত হবে। এখন এটা গেল আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপে আমাদের অ্যালকাইল হ্যালাইডটা ধীরে ধীরে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে আমাদের ধনাত্মক চার্জযুক্ত কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং ক্লোরিনটা বিয়োজিত হয়ে ক্লোরাইড আয়নে পরিণত হবে। এরপরে দ্বিতীয় ধাপ, এটা কিন্তু আমাদের গেল ক্রিয়া কৌশলের প্রথম ধাপ। ঠিক আছে, আচ্ছা, ক্রিয়া কৌশলের প্রথম ধাপ শেষে এখন আমরা ক্রিয়া কৌশলের দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। আর লক্ষ্য করো, এখানে আমাদের প্রথম ধাপে যে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছিল সেটা নিয়ে এখন আমাদের দ্বিতীয় ধাপটা হবে। এখন দ্বিতীয় ধাপে ওই যে আমাদের কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন আমরা পেয়েছিলাম, এর সাথে আমাদের যে নিউক্লিওফাইলটা, হ্যাঁ, OH মাইনাস, এখন এই OH মাইনাসটা কোথা থেকে আসলো? এই OH মাইনাসটা আসলো ওই যে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে বিক্রিয়া হচ্ছিল সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস। এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা এখন কি করবে? দ্রুত গতির বিক্রিয়া, দ্রুত গতিতে এটা এর সঙ্গে এসে আমাদের যুক্ত হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, CH3C, CH3, CH3 এবং এই যে OH টা এর সঙ্গে এসে যুক্ত হবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকোহল। যে অ্যালকোহলটা আমাদের যে মূল যে বিক্রিয়াটা ছিল, যে Sn1 বিক্রিয়ার যে মূল বিক্রিয়াটা ছিল, সেই মূল বিক্রিয়াতে আমাদের অ্যালকোহলটা আমরা পেয়েছিলাম। তো এটি ছিল আমাদের Sn1 বিক্রিয়া এবং Sn1 বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল বা রিঅ্যাকশন মেকানিজম যেটাকে বলা হয়, এইটি হচ্ছে আমাদের Sn1 বিক্রিয়া। তো এখন আমরা যদি Sn2 বিক্রিয়া নিয়ে আলোচনা করি, Sn2 বিক্রিয়াটা কি বা Sn2 বিক্রিয়াটার বিশেষত্বটা কি? আচ্ছা, এখন আরেকটা বিষয় এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে, যে সেটা হচ্ছে যে বিক্রিয়ার যে সক্রিয়তা, এই সক্রিয়তাটা কার বেশি কার কম। অর্থাৎ সাধারণত আমরা দেখতে পাই যে Sn1 বিক্রিয়া এবং Sn2 যে বিক্রিয়াগুলো রয়েছে, এই বিক্রিয়াগুলো সাধারণত আমাদের হ্যালাইডের সাথে হয়ে থাকে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। তো এখন আমরা সক্রিয়তাটা বিবেচনা করব। তো সক্রিয়তার দিক দিয়ে বিবেচনায় সাধারণত আমাদের সব থেকে বেশি সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। হ্যাঁ, 3 ডিগ্রি হ্যালাইড। এরপরে আসবে আমাদের 2 ডিগ্রি হ্যালাইড। আচ্ছা, এরপরে আসবে আমাদের 1 ডিগ্রি হ্যালাইড। আচ্ছা, এরপরে আসবে আমাদের মিথাইল হ্যালাইড, CH3X। এরপরে আমাদের আসবে মিথাইল হ্যালাইড। তো এই Sn1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তাটা কার সব থেকে বেশি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতে তোমাদের আসতে পারে, অনেক গুরুত্বপূর্ণ, যে Sn1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা কার বেশি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং মিথাইল হ্যালাইড। তো অবশ্যই আমরা বলবো যে সব থেকে বেশি 3 ডিগ্রি হ্যালাইডের সক্রিয়তা বেশি, তারপরে 2 ডিগ্রি হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি এবং তারপরে মিথাইল হ্যালাইড। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা Sn2 বিক্রিয়া নিয়ে আলোচনা করব। Sn2 বিক্রিয়া এবং এর
মেকানিজম। Sn2 বিক্রিয়া এবং এর ক্রিয়া কৌশল। Sn2 বিক্রিয়া এবং এর ক্রিয়া কৌশল। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে Sn2 বিক্রিয়াটা কি। অর্থাৎ আমরা প্রথমে যখন জেনেছিলাম যে Sn1 বিক্রিয়া হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, Sn2 বিক্রিয়াটা হচ্ছে আমাদের দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে সংক্ষেপে Sn2 রিঅ্যাকশন বা Sn2 বিক্রিয়া বলা হয়। এখন এটি কাকে বলে? যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। দেখো, ভালোভাবে লক্ষ্য করে দেখো, আমরা Sn2 থেকে দেখতে পাচ্ছি যে সাধারণত যে বিক্রিয়ার গতিটা, যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতিটা কি করবে? দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। হ্যাঁ, সে সকল বিক্রিয়াকে আমরা বলতে পারবো যে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ Sn2 বিক্রিয়া। এখন এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কৌশলটা কিভাবে এবং কৌশলটা কি সেটা আমরা জানবো। সাধারণত Sn2 যে বিক্রিয়া রয়েছে, এই বিক্রিয়াটা এক ধাপে সম্পন্ন হয়। Sn1 বিক্রিয়া যেরকম আমরা দেখেছিলাম যে সেটি দুই ধাপে সম্পন্ন হয়, কিন্তু Sn2 বিক্রিয়াটা এটা এক ধাপে সম্পন্ন হয় এবং কার্যকরী সংঘর্ষের জন্য অ্যালকাইল হ্যালাইড অণুর ত্রিমাত্রিক কার্বনের যে পাশে হ্যালোজেন পরমাণু থাকে, নিউক্লিওফাইল তার বিপরীত দিক থেকে আক্রমণ করে থাকে। দেখো, এটা একটু তোমাদের কাছে ঝামেলার মনে হতে পারে, কিন্তু ভালোভাবে একটু লক্ষ্য করো, এটা মোটেও ঝামেলার কিছু নেই। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো, HO এটা কি নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, বা এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিওফাইল, তাই না? আচ্ছা, এটি হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটি আমাদের ডেল প্লাস, এটি আমাদের ডেল মাইনাস। তো এই যে আমাদের নিউক্লিওফাইলটা কি করবে? কার্বনকে আক্রমণ করবে, কার্বনকে অ্যাটাক করবে। তো এখানে একটা বিষয় ঘটে, সেটি হচ্ছে আমাদের এখানে এক ধাপে যদিও বা বিক্রিয়াটা সম্পন্ন হয়, কিন্তু এখানে মধ্যবর্তী একটা অস্থায়ী জটিল যৌগ তৈরি হয়। মধ্যবর্তী অস্থায়ী জটিল যৌগ তৈরি হয়। ভালো করে লক্ষ্য করে দেখো। আচ্ছা, এখানে ডেল মাইনাস এবং এটা হচ্ছে আমাদের ডেল প্লাস। এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী অস্থায়ী জটিল যৌগ, এবং এরপরে ফাইনালি আমাদের এই যে নিউক্লিওফাইলটা, এটা আমাদের কার্বন পরমাণুতে অ্যাটাক করবে। তারপর আমাদের, আচ্ছা আমি এটা একটু অ্যাঙ্গেলে লিখি, এই জায়গায় লিখতে অসুবিধা হচ্ছে। আর এখানে H, এখানে আমাদের H, এবং এখানে আমাদের হ্যালোজেন মাইনাস। তো দেখো, আমি তোমাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে দিই। আচ্ছা, এইটাতে আমাদের Sn2 বিক্রিয়ার যে সক্রিয়তা, আমরা Sn1 বিক্রিয়ার সক্রিয়তাও দেখেছিলাম, Sn2 বিক্রিয়ার সক্রিয়তাও আমরা দেখব। সেখানে আমরা দেখেছিলাম যে 3 ডিগ্রি হ্যালাইডটা সব থেকে বেশি সক্রিয় ছিল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল হ্যালাইড। কিন্তু Sn2 বিক্রিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে আমাদের মিথাইল হ্যালাইড, CH3X, তারপরে হচ্ছে আমাদের 1 ডিগ্রি হ্যালাইড, তারপরে হচ্ছে আমাদের 2 ডিগ্রি হ্যালাইড, তারপরে হচ্ছে আমাদের 3 ডিগ্রি হ্যালাইড। আচ্ছা,
এখন আমি এই Sn2 বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা একটু মেকানিজমটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যে নিউক্লিওফাইলটা এসেছে এই OH, এটা আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে এসেছে। সেই নিউক্লিওফাইলটা কি করবে, আমাদের যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটাকে আক্রমণ করবে। হ্যাঁ, আমাদের Sn1 বিক্রিয়ার মধ্যেও সেটা করেছিল, কিন্তু এই বিক্রিয়াটা এক ধাপে সম্পন্ন হবে এবং এই বিক্রিয়ার যে কেন্দ্রীয় কার্বন পরমাণু রয়েছে, সেই কেন্দ্রীয় কার্বন পরমাণুতে নিউক্লিওফাইলটা আক্রমণ করবে। আক্রমণ করার পরে এই রকম একটা মধ্যবর্তী অস্থায়ী জটিল যৌগ তৈরি হবে। মধ্যবর্তী অস্থায়ী জটিল যৌগ তৈরি হবে। হ্যাঁ, জাস্ট কিচ্ছু না, দেখো এই যে আমাদের হাইড্রোজেন আর এটা হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ, এটার সঙ্গে জাস্ট OH-টা যুক্ত হয়ে যাচ্ছে। এটা একটা যেহেতু অস্থায়ী জটিল যৌগ, যার কারণে এটার মধ্যে কোনো বন্ডিং থাকবে না। এটা ডট 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 বন্ডিং দিয়ে দেখানো হবে, মানে এটা একটা দুর্বল বন্ড। আচ্ছা, এখন এরপরে ফাইনালি আমাদের এই নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এখান থেকে জাস্ট আমাদের যে হ্যালোজেন গ্রুপটা রয়েছে, এই হ্যালোজেন গ্রুপটা অপসারিত হয়ে যায়, আর কিছুই না। খুবই সিম্পল। একটু সিম্পল ভাবে চিন্তা করো, তাহলে দেখবে যে তোমাদের কাছে খুবই সহজ লাগবে। যদি এভাবে ভাবো যে স্যার এখান থেকে কেমনে ওইদিকে গেল, কেমনে ওইদিকে আসলো, হ্যাঁ, এভাবে ভাবলে বিষয়গুলো তোমাদের কাছে অনেকটাই কঠিন লাগবে। তো আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম গুলো সাধারণত একবারই তোমাদের কাছে সহজ, অনেকের কাছে নাও মনে হতে পারে। এটা তোমরা যত বেশি চর্চা করতে থাকবা, একটা সময় গিয়ে তোমাদের কাছে বিষয়গুলো একেবারে স্পষ্ট এবং বিষয়গুলো তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তখন আর এতটা হেজিটেশন হবে না। হয়তোবা এখন তোমাদের কাছে যতটা হেজিটেশন হচ্ছে, ঠিক এতটা হেজিটেশন তোমাদের কাছে হবে না। ঠিক আছে? তো আমি আশা করব এই বিষয়গুলো তোমাদের কাছে আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এবং আরো অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। তোমরা রেগুলার প্র্যাকটিস করবে এবং এই ভিডিওর নিচে বা স্ক্রলিং এ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো। আর আমার একটা ফেসবুক অ্যাডভান্স, তোমাদের এইচএসসি কেমিস্ট্রির একটা অ্যাডভান্স গ্রুপ রয়েছে, যে অ্যাডভান্স গ্রুপে অনেকে ক্লাস করছে এবং সেই অ্যাডভান্স গ্রুপটা হচ্ছে একটা পেইড গ্রুপ, যেখানে পে করে তোমাদেরকে পড়তে হবে। তো অ্যাকচুয়ালি সেখানে আরো ডিটেলসে আমি সেখানে তোমাদেরকে জুমে ক্লাস নিয়ে থাকি। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা সরাসরি সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারবে। তোমাদের কোথায় সমস্যা, কোথায় সুবিধা, কোথায় অসুবিধা, সবগুলো বিষয় নিয়ে সেখানে অ্যাকচুয়ালি ওই গ্রুপের মধ্যে ডিটেলস আলোচনা করা হয়। ঠিক আছে? তো তোমাদের যদি কারো অ্যাডভান্স গ্রুপে ক্লাস করার ইচ্ছা থাকে, তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো।